সর্বশেষ যিনি আমাকে দাওয়াত দিয়ে পর্যন্ত নিয়ে আসছেন, উনি আমাকে খুব ভালোবাসেন। যে প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিলটা হচ্ছে, তার প্রতিষ্ঠাতা ওই যে কালাই চাকরি করে, উনি আমাকে বাসায় দিয়েছিলেন এবং বাজারে বেগমের মাদ্রাসাতে, এবং তার প্রতিষ্ঠান থেকে কেরামত পর্যন্ত আল্লাহ পাক জারি রাখে। সর্বপরি আমি সর্বপ্রথম কোরআন থেকে কথা শুরু করছি। কোরআনে কারীম জানিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিয়ামত পাওয়ার পরে কোনো বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামতটা বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন, মাইক হাতে নিয়ে এলান দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি ঘোষণা দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, নিয়ামত পাওয়ার পরে কোনো বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত বাড়িয়ে দেন। নিয়ামত পাওয়ার পরে কোন বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত নিয়ে নেন আর আযাবের ভেতরে ফেলে দেন। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, তামাম দুনিয়ায় যে করুণা যে দয়া আমি বান্দাকে করেছি, সবচেয়ে বড় দয়া এই যে কোরআন নাযিল করেছি। বান্দারা যেন এইটা নিয়ে আনন্দ করে, উল্লাস করে। তামাম দুনিয়ায় যাকে করে নাযিল করে অর্জন করে যা কিছু দিয়ে বান্দাকে আমি দয়া করে দিই, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় করুণা হচ্ছে এই কোরআনুল কারীম। অথচ কোরআনুল কারীমকে আমরা কোরআনুল কারীমে 500 বিধান আছে। বাইরের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের 500 বিধানের ভেতরে একটা বিধানও আজ বাংলার জমিনে কায়েম নাই। এই জন্য বাংলার জমিনে এত সমস্যা, সমাধান দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভেতরে দিয়েছেন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও তোদের কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও তোদের কোরআনে। তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে